আজ হুল দিবসের অনুষ্ঠানে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জঙ্গলমহলে শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন এবং একাধিক কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জানাবে সোমরাজ। দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথম জঙ্গলমহলে পা রাখছেন। আজ দুপুর 2টার সময় বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশ্যই প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে জঙ্গলমহলে পা রাখছেন শুভেন্দু অধিকারী। নিঃসন্দেহে মনে করা হচ্ছে যে আজ এই হুল দিবসের অনুষ্ঠান থেকে আদিবাসীদের জন্য বেশ কিছু নতুন কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই দেখেছো যে রাজ্য বাজেট যে পেশ হয়েছে, সেই রাজ্য বাজেটে আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু নতুন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আদিবাসী প্রকল্পের বরাদ্দ থেকে শুরু করে একাধিক ঘোষণা করা হয়েছে। আজকের যে হুল দিবসের অনুষ্ঠান, সেখানে সাঁওতালি ভাষায় যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্থানাধিকারী রয়েছেন তাদের সম্মান জানানো হবে মূল মঞ্চ থেকে। এছাড়াও যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে যারা আদিবাসীদের মধ্য থেকে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশেষ করে যারা বিভিন্ন জগতে, বিশেষ করে সাংস্কৃতিক জগতে যারা সম্মানীয় ব্যক্তি, তাদের এই মূল মঞ্চ থেকে সম্মান জানানো হবে। এছাড়াও সিধু কানুহর নতুন মূর্তি উদ্বোধন করা হবে মুকুটমণিপুরে, সেই উদ্বোধনেও করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর 2টার সময় তিনি এসে পৌঁছাবেন মুকুটমণিপুরে এবং তারপর প্রথমে সিধু কানুহর নতুন মূর্তি উদ্বোধন করবেন হুল দিবস উপলক্ষে, এবং তারপর মূল অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, যে মূল অনুষ্ঠান 1 ঘন্টা ধরে হবে এবং সেখানে আদিবাসী সমাজের সঙ্গে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন তাদের সম্মান জানানোর পাশাপাশি সরকারি যে পরিষেবা, সেই পরিষেবাও তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, হুল দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, হুল দিবসের পুণ্য লগ্নে সাঁওতাল বিদ্রোহের অমর শহীদদের গভীর শ্রদ্ধা জানাই। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বীর নেতা সিধো কানহো চাঁদ ভৈরব এবং অগণিত শহীদদের অদম্য সাহস, তেজ ও আত্মত্যাগ ইতিহাসে চিরকাল এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। নিজেদের জমি, অধিকার ও আত্মমর্যাদা রক্ষায় তাদের অবিচল নিষ্ঠা আজও আমাদের ন্যায় ও সাম্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা দেয়। আজ আমরা তাদের অদম্য সাহস এবং চিরন্তন উত্তরাধিকারীকে সম্মান জানাই।